দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। আমি তারেক রহমান শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু করে সরকার। গ্রহণ করছে তাসলিমা। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গঠনের লক্ষ্যে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ১০০ দিনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি তুলে ধরেন। বলেন, এই সময়ে মন্ত্রিসভায় ৬০টি সিদ্ধান্তের মধ্যে ৩৭টি অর্থাৎ ৬২% বাস্তবায়িত হয়েছে। বাকি ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়াধীন। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। মাহাদি আমিন বলেন, গত ৩ মাসে গুম, খুন ও বিরোধী মত দমনের কোনো ঘটনা না ঘটা সরকারের গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তবে এই সুযোগে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। ফ্যাসিস্ট আমলে ধ্বংস হওয়া বিচার ব্যবস্থাকে সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সব জায়গাতেই কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি ছিল। সাব্বির রোজ, এখন, ঢাকা। নতুন করে একটা মব কালচার তৈরি হয়েছিল। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।